হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এর আগে ডিএলএড পার্ট 1 এক্সামের জন্য প্রথম সাবজেক্ট অর্থাৎ চাইল্ড স্টাডিজের ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে বাকি যে 4টে ইউনিট আছে অর্থাৎ ইউনিট 7 থেকে ইউনিট 10 পর্যন্ত সমস্ত ইউনিটের গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব। এবং যারা ফাইনাল সাজেশনের কোশ্চেন উইথ অ্যান্সারের পেড পিডিএফ নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। পেড পিডিএফের সমস্ত ডিটেলস কমেন্ট সেকশনে দেওয়া আছে। তো দেখো ইউনিট 7-এ আছে প্রজ্ঞা বা জ্ঞান। এখান থেকে প্রথমে 2 মার্কসের সাজেশন দেখো। নাম্বার 1, নির্মিতিবাদ কাকে বলে, নির্মিতিবাদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। নাম্বার 2, প্রজ্ঞার নির্মিতিবাদ কাকে বলে, প্রজ্ঞার নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 3, পিঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তর ও কি কি। নাম্বার 4, ভাইগর্স্কির তত্ত্বের যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লিখুন। নাম্বার 5, স্কিমা কি। নাম্বার 6, আত্তীকরণ বা অ্যাসিমিলেশন এবং সহযোজন বা অ্যাকোমোডেশন কাকে বলে। নাম্বার 7, জেডপিডি কাকে বলে, জেডপিডির দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 8, স্ক্যাফোল্ডিং কি। নাম্বার 9, সামাজিক নির্মিতিবাদ কাকে বলে, সামাজিক নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 10, জ্ঞানের নির্মিতিতে সহায়তা প্রদানের দুটি তাৎপর্য লিখুন। নাম্বার 11, সাংগঠনিকরণ বলতে কী বোঝায়। নাম্বার 12, প্রজ্ঞামূলক নির্মিতিবাদ এবং সামাজিক নির্মিতিবাদের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলোই করবে এবং বড় কোশ্চেনে দুটো কোশ্চেন করবে। এই দুটো কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1, শিক্ষাগত তাৎপর্য সহ পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। এবং নাম্বার 2, শিক্ষাগত তাৎপর্য সহ ভাইগর্স্কির নির্মিতিবাদ তত্ত্বটি আলোচনা করুন। এরপরে দেখো ইউনিট 8, খেলা। এখান থেকে প্রথমে 2 মার্কসের দেখো। নাম্বার 1, খেলার যে কোনো একটি সংজ্ঞা দিন। নাম্বার 2, ব্যক্তিগত খেলা এবং দলগত খেলা কাকে বলে, ব্যক্তিগত খেলা এবং দলগত খেলার মধ্যে দুটি পার্থক্য লিখুন। নাম্বার 3, একক বা সঙ্গীহীন খেলা কাকে বলে। নাম্বার 4, সহযোগী খেলা বলতে কী বোঝায়, দুটি উদাহরণ দিন। নাম্বার 5, সমান্তরাল বা সদিশ খেলা কাকে বলে, এর দুটি উপযোগিতা লিখুন। নাম্বার 6, গঠনমূলক খেলার দুটি বৈশিষ্ট্য লিখুন। 2 মার্কসের জন্য এই কটা কোশ্চেন করলেই হবে। এরপরে এই ইউনিট থেকে 7 এবং 16 মার্কসের সাজেশন দেখো। নাম্বার 1, খেলার বৈশিষ্ট্যগুলি লিখুন। এটা বড় কোশ্চেনও আসতে পারে, আবার 2 মার্কসের জন্যও আসতে পারে। 2 মার্কসের জন্য আসলে দুটো বৈশিষ্ট্য লিখবে এবং 7 মার্কসের জন্য আসলে 7 থেকে 8টা পয়েন্ট লিখবে। এরপর নাম্বার 2, খেলা শ্রেণীবিভাগ করুন অথবা বিভিন্ন প্রকার খেলার উল্লেখ করুন। এখানে তোমাদের যত রকমের খেলা আছে সেগুলোর সংজ্ঞা লিখতে হবে। এবং এই ইউনিট থেকে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 3, শিশুর সার্বিক বিকাশে খেলার ভূমিকা উল্লেখ করুন। এই কোশ্চেনটা তোমাদের হয়তো এইভাবে আসবে না। সার্বিক বিকাশের মধ্যে 5 ধরনের বিকাশ আছে। খেলার মাধ্যমে শারীরিক বিকাশ বা দৈহিক বিকাশ, খেলার মাধ্যমে সামাজিক বিকাশ, খেলার মাধ্যমে প্রাক্ষবিক বিকাশ, খেলার মাধ্যমে জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশ এবং খেলার মাধ্যমে ভাষাগত বিকাশ। এই 5 ধরনের বিকাশের মধ্যে যে কোনো 2 ধরনের বিকাশে খেলার ভূমিকা আসবে। প্রিভিয়াস ইয়ারে যদি তোমরা দেখো, কোনোবারে দিয়েছে শারীরিক এবং সামাজিক, কোনোবারে দিয়েছে সামাজিক এবং জ্ঞানমূলক, কোনোবারে দিয়েছে শারীরিক এবং প্রাক্ষবিক। তাই তোমরা সার্বিক বিকাশে খেলার ভূমিকাই করে রাখবে। এরপর ইউনিট 9-এ আছে ভাষা। এখান থেকে 2 মার্কসে যেগুলো করবে। নাম্বার 1, ভাষা ও বচনের মধ্যে দুটি পার্থক্য লিখুন। নাম্বার 2, মরফেম এবং সিনট্যাক্স কাকে বলে। নাম্বার 3, টার্ন টেকিং কি। নাম্বার 4, বহুভাষী শ্রেণীকক্ষ বলতে কী বোঝায়। নাম্বার 5, ভাষার উপাদানগুলি কি কি। নাম্বার 6, ব্যাবলিং এবং কুইং বলতে কী বোঝায়। 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলোই করবে। এরপর বড় কোশ্চেনে যেগুলো করবে। নাম্বার 1, ভাষা বিকাশের বিভিন্ন স্তরগুলির বর্ণনা দিন। নাম্বার 2, বহুভাষী শ্রেণীকক্ষের 4টি বৈশিষ্ট্য বা গুরুত্ব লিখুন। বহুভাষী শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা লিখুন এবং বহুভাষী শ্রেণীকক্ষে যে কোনো দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন। বহুভাষী শ্রেণীকক্ষ থেকে বড় কোশ্চেনে এভাবে পার্ট পার্ট করেই দিয়ে থাকে এবং এখান থেকে 2 মার্কসের জন্যও আসতে পারে। এরপর লাস্ট ইউনিট আছে যোগাযোগ। খুবই ছোট একটা ইউনিট, এখান থেকে খুব একটা কোশ্চেন নেই, শুধু কয়েকটা 2 মার্কসের কোশ্চেন করলেই হবে। নাম্বার 1, যোগাযোগের অর্থ এবং সংজ্ঞা লিখুন। নাম্বার 2, যোগাযোগ প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য লিখুন। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 3, যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি কি কি। এই 3টে কোশ্চেনই এখান থেকে করবে, এখান থেকে কোনো বড় কোশ্চেনও নেই। তাহলে তোমাদের চাইল্ড স্টাডিজ থেকে ইউনিট ওয়াইজ সাজেশন দেওয়া কমপ্লিট। এরপর তোমাদের কোন সাবজেক্ট থেকে ইউনিট ওয়াইজ সাজেশন চাই সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি আগে সেই সাবজেক্ট থেকে ইউনিট ওয়াইজ সাজেশন নিয়ে আলোচনা করব।